বিয়ের ৩ বছরের মাথায় আমার ডিভোর্স হয়। ডিভোর্সের একমাত্র কারণ আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা ডাক্তারই বলেছে। আর এই কথাগুলো শুনে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই আমার স্বামী বলল, "নিতু, তোমাকে একটা ভয়ঙ্কর কথা বলবো এখন। তুমি প্লিজ প্রস্তুত হয়ে নাও এটা শোনার জন্য।" আমি তাকে বললাম, "এত ভনিতা করছো কেন? সহজ করে বলেই ফেলো না কি বলতে চাও?" নিতুল কঠিন মুখ করে বলল, "আসলে আমি তোমাকে নিয়ে আর সংসার করতে পারবো না। তাছাড়া আমার মাও যখন শুনবে যে তুমি কনসিভ করতে পারবে না, তখন মাও সেম কথাটাই বলবে যে তোমাকে ডিভোর্স দিয়ে দিতে।" আমি তার দিকে কিছুটা অসহায় আর অবাক চোখে তাকিয়ে রইলাম। নিতুল মুখ শক্ত করে বলল, "আমি অপারগ, সন্তান দিতে পারবে না তুমি। আর বন্ধ্যা মেয়ে নিয়ে সংসার, এটা শুধু গল্প উপন্যাসে আর সিনেমাতেই মানায়, কিন্তু বাস্তবে এরকম কখনোই হয় না। নিতু, আমি তোমাকে সত্যি সত্যি ডিভোর্স দিব।" নিতুলের সাথে তবুও তার বাসা পর্যন্ত গেলাম। ভাবলাম এভাবে বেহায়ের মতো ওর পিছনে পিছনে যেতে দেখে হয়তো আমার প্রতি ওর মায়া জন্মাবে, তখন আর আমার ডিভোর্স দিতে পারবে না। কিন্তু অদ্ভুত রকমের কাণ্ড হলো বাড়িতে যাওয়ার পর। সবকিছু শুনে ওর মা বললেন, "নিতুল, শত হোক নিতু তোর সাথে ৩টা বছর সংসার করেছিল, ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? ওকে ডিভোর্স দিতে হলে দিবি, কিন্তু ২-৩ মাস পরে দে। ততদিনে তোর জন্য আমরা বউ দেখি, নিতুও আমাদের সাথে বউ দেখবে।" আমি ভীষণ রকমের চমকে উঠলাম। পৃথিবীতে একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা নিষ্ঠুর আর অসম্মান কিভাবে করতে পারে? তাদের এই কথাগুলো শুনে এ বাড়িতে থাকার আর কোনো ইচ্ছাই আমার হচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে কান্না মাখা গলায় বললাম, "থাক, আর কোনো মায়া দেখাতে হবে না আমার প্রতি। যথেষ্ট মায়া দেখিয়েছো। আমি এক্ষুনি চলে যাব আমার মায়ের কাছে।" আমার শাশুড়িমা বলে উঠলেন, "তাহলে নিতুল, তুই গিয়ে একটু এগিয়ে দিয়ে আসে।" আমি বললাম, "না, আমাকে কারোর এগিয়ে দিয়ে আসতে হবে না।" নিতুলের মা এবার নিতুলকে বলল, "নিতুল, তাহলে তুই ওকে ৩ তালাক দিয়ে দে, তাহলে মামলা ঢিসমিস হয়ে যাবে।" নিতুলও সঙ্গে সঙ্গে তাই করলো। রাত করে বাড়িতে একা একা খবর না দিয়ে যখন আমি ফিরলাম, আমার মা ভীষণ রকমের অবাক হয়ে গেল। ভাইয়াও অনেকটা ঘাবড়ে গিয়েছে মনে হয়। মা কাঁপা কাঁপা কণ্ঠে ভয়ে ভয়ে বলল, "কি হয়েছে নিতু? এত রাতে যে একা একা চলে এলি?" আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললাম, "মা গো, আমি একেবারেই চলে এসেছি চিরতরে।" আমি কাঁদতে কাঁদতে মাকে বললাম, "আমায় নিতুল ডিভোর্স দিয়েছে।" মা কাঁপা কাঁপা গলায় বললেন, "কি বলছিস এসব? হঠাৎ করে এমন কি করে হলো?" "আমার সন্তান হবে না মা, এজন্যই দিয়েছে। ডাক্তার বলেছে আমি কোনোদিনও মা হতে পারবো না।" আমার ভাইয়া একদম চুপ হয়ে গেল আমার কথাটা শুনে। মা কাঁদা শুরু করলেন আর আমার জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দিতে লাগলেন। আমি আর ভাবতে পারছি না এখন আমার কি হবে। আমার জীবনটা মনে হয় একদম নষ্ট হয়ে গেল। সকালবেলা উঠেই দেখলাম পরাগ এসেছে আমাদের বাসায়। পরাগ আমার ভাইয়ের বন্ধু আর আমার প্রাক্তন। তার চাকরি ছিল না বলে তার সাথে আমার বিয়েটা হয়নি। সে এসেছিল তার মাকে নিয়ে আমার বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে। কিন্তু আমার মা তার মাকে একরকম অপমান করেই সেদিন বলেছিল, "আপনার বেকার ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে নিজের পায়ে আমি নিজেই কোড়াল বসাতে চাই না।" সেই পরাগ আজকে এসে মাকে বলল, "আন্টি, এসব কি শুনছি? নিতুর নাকি কি হয়েছে?" মা কেঁদে উঠে হাউমাউ করে বললেন, "সত্যি বাবা, ঠিকই শুনেছ তুমি। আমার নিতু সব শেষ হয়ে গিয়েছে। মেয়েটার যে এখন কি হবে?" পরাগ সঙ্গে সঙ্গে বলে উঠল, "আন্টি, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা আবদার করতে চাই।" "কি আবদার করতে চাও বাবা?" "নিতুর দায়িত্ব আমি নিতে চাই। নিতুকে আমি বিয়ে করতে চাই, আপনি যদি আপত্তি না করেন।" মা সঙ্গে সঙ্গে বলে উঠল। তো এটা ছিল গল্পের প্রথম পার্ট। যদি দ্বিতীয় পার্ট শুনতে চান, বেশি বেশি কমেন্টস করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।